অবশ্যই তিনি ভুল করেছেন হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে, অবশ্যই ভুল করেছেন। এখন ইমিডিয়েট ওনার উচিত হুমায়ুন কবিরকে কাছে নত হয়ে মাফ চেয়ে ক্ষমা চেয়ে তাকে আবার পার্টিতে ফিরিয়ে নিয়ে আসুক। তা না হলে সামনে কঠিন পশ্চিমবাংলায় 2026-এ হবে। হুমায়ুন কবির সাহেব উনি ওনার টাকায়, মুসলমানদের টাকায় মসজিদ বানাচ্ছে। এর জন্য ওনার অসুবিধা কী? উনি মন্দির বানাচ্ছে, তাতে ওনার অসুবিধে হচ্ছে না, আর ইনি মসজিদ বানাচ্ছে, তাতে মুখ্যমন্ত্রীর অসুবিধে কী? উনি মন্দির বানাচ্ছে সরকারি টাকায়, ইনি মসজিদ বানাচ্ছে মুসলমানদের টাকায়, নিজের টাকায়। তাতে ওনাকে এইভাবে পদ থেকে সরানো হলো। এটাই আমরা ভাবছি যে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যটা কী? উনি মুসলমানদের কি সত্যিকারে ভালোবাসে, না মুসলমানদের ইউজ করছেন? এটা আমাদের কাছে প্রশ্ন। মানে কাজ মিটে যাবে, ভোট লিয়া হয়ে যাবে, মুসলমানদের আর দরকার নেই। আমাদের এই ভরসা করার জন্যে মুসলমানদের এইভাবে লাঞ্ছিত অপমান করছে। উনি ইফতারে বসবেন, এই কয়েকটা ফল আর কয়েকটা ইফতার খাইয়েই মুসলমানদের সমস্ত কাজ হয়ে গেছে। এরকম আমাদের দরকার নেই। এই মাত্র 6 দিনের জন্যে, 6 দিন দুর্গা পুজো, এই 6 দিনের জন্যে উনি কয়েক হাজার কোটি টাকা হিন্দু সম্প্রদায়ের জন্য খরচা করে দিলেন। ওই টাকাটা নিয়ে যদি স্কুল কলেজ হতো, ইউনিভার্সিটি হসপিটাল হাসপাতাল হতো, তাহলে সারা বছর কেন কয়েকশো বছর মানুষ, শয়ে শয়ে বছর মানুষ উপকৃত হতো। এই মুখ্যমন্ত্রী যেভাবে ওয়াকাফ নিয়ে যেভাবে মুখ্যমন্ত্রী মুসলমানদের ধোঁকা দিল, যেভাবে তীর মারল, যে ওয়াকাফ সম্পত্তি যেভাবে শেষ করে দিল মুখ্যমন্ত্রী, তানাদের বক্তব্য কোথা? তানারা ইফতার খাওয়ার সময় মহিলাকে পাশে বসিয়ে সরকারি টাকায় ইফতারগুলো গিলে নিল। তা এখন ওনাদের বক্তব্য কই? দীঘায় জগন্নাথ মন্দির মুখ্যমন্ত্রী করছেন কয়েক হাজার কোটি টাকা খরচা করে। নিউ টাউনে রাজারহাট দুর্গাঙ্গন মন্দির বানাচ্ছেন, সেখানেও বহু কয়েক হাজার কোটি টাকা খরচা করবে। এইভাবে দেখা যদি যায়, তাহলে তো ওনাকে আগে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া দরকার। মসজিদ তিনি আপনার যিনি বানাচ্ছে, উনি তো ওনার পয়সায়, ওনার জমিতে মসজিদ যে কেউ বানাতে পারে। এটা কোনো সরকারি টাকায় নয়, এটা উনি ওনার টাকায় এবং মুসলমানদের টাকায়। আর সরকারি টাকায় মুসলমানদের মসজিদ চলে না। মুসলমানদের টাকা, হিন্দু মুসলিম সরকারি টাকায় মুখ্যমন্ত্রী মন্দির বানাচ্ছেন। বছরে 1,10,000 টাকা করে দুর্গা পুজোতে দিচ্ছেন, এবং গঙ্গাসাগর থেকে শুরু করে তারকেশ্বর এবং শিলিগুড়িতেও একটা বিরাট অঙ্কের পয়সা খরচা করে মন্দির। ওনাকে তো মন্দির বানানোর জন্যে মুখ্যমন্ত্রী করেননি বাংলার মানুষ। আমাদের মসজিদ সরকারি টাকায় হয় না, মসজিদে নামাজও হয় না। আর যেখানে উনি মন্দির বানাচ্ছে, উনি মুসলমানদের জন্য কি করছেন? 1 নম্বর। 2 নম্বর, হুমায়ুন কবির সাহেব উনি ওনার টাকায়, মুসলমানদের টাকায় মসজিদ বানাচ্ছে। এর জন্য ওনার অসুবিধা কী? উনি মন্দির বানাচ্ছে, তাতে ওনার অসুবিধে হচ্ছে না, আর ইনি মসজিদ বানাচ্ছে, তাতে মুখ্যমন্ত্রীর অসুবিধে কী? উনি মন্দির বানাচ্ছে সরকারি টাকায়, ইনি মসজিদ বানাচ্ছে মুসলমানদের টাকায়, নিজের টাকায়। তাতে ওনাকে এইভাবে পদ থেকে সরানো হলো। এটাই আমরা ভাবছি যে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যটা কী? উনি কোনো দিন আমরা আশা করিনি যে এইভাবে আমাদের বুকে তীর মারবে। মুখ্যমন্ত্রী আমাদের বুকে এইভাবে তীর মারবেন, এটা আমরা, মুসলমানদের জন্য উনি কি করেছেন এইটা একটুখানি উনি প্রকাশ করুক। উনি যা কিছু করছেন তো একটা কমিউনিটির জন্য, হিন্দু কমিউনিটির জন্য উনি করছেন। উনি মুসলমানদের জন্য কি করছেন? মন্দির বছরে কয়েক হাজার কোটি টাকা, এই মাত্র 6 দিনের জন্যে, 6 দিন দুর্গা পুজো, এই 6 দিনের জন্যে উনি কয়েক হাজার কোটি টাকা হিন্দু সম্প্রদায়ের জন্য খরচা করে দিলেন। ওই টাকাটা নিয়ে যদি স্কুল কলেজ হতো, ইউনিভার্সিটি হসপিটাল হাসপাতাল হতো, তাহলে সারা বছর কেন কয়েকশো বছর মানুষ, শয়ে শয়ে বছর মানুষ উপকৃত। সেখানে উনি 6 দিনে কয়েক হাজার কোটি টাকা শেষ করলেন। এই দীঘায় মন্দির, এই ওখানে দুর্গাঙ্গন, এই তারকেশ্বর, গঙ্গাসাগর, উনি তো যা করছে একটা কমিউনিটির জন্য, মুসলমানদের জন্য উনি কি করছেন এটা একটুখানি উনি জানাক। যে দেখুন, ফুরফুরা শরীফে উনি এসেছেন, উনি এসে কি করেছেন? আমাদের ওই 1 পিস খেজুর আর 2 পিস আঙ্গুর আর 1 পিস আপেল, এইটাই কি মুসলমানদের কাজ হয়ে গেল? আর বিশেষ করে কয়েকজন
অনেক ফতোয়া দিচ্ছিল মুফতি সাহেব যে একে কাফের বলা যাবে না, ওকে কাফের বলা যাবে না, আমাদেরই ফ্যামিলির। এখন তানারা কোথা? তানাদের এই মুখ্যমন্ত্রী যেভাবে ওয়াকাফ নিয়ে যেভাবে মুখ্যমন্ত্রী মুসলমানদের ধোঁকা দিল, যেভাবে তীর মারল, যে ওয়াকাফ সম্পত্তি যেভাবে শেষ করে দিল মুখ্যমন্ত্রী, তানাদের বক্তব্য কোথা? তানারা ইফতার খাওয়ার সময় মহিলাকে পাশে বসিয়ে সরকারি টাকায় ইফতারগুলো গিলে নিল। তা এখন ওনাদের ফতোয়া এখানে আসছে না কেন? এত বড় একটা মুখ্যমন্ত্রী মুসলমানদের উপরে ধোঁকা দিল। এটাই আমি যত বাংলায় তো আরও লক্ষ লক্ষ মসজিদ, ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, হাফেজ সাহেব, মৌলানা সাহেব এবং আরও অনেক পীরজাদা, পীর সাহেবদের পায়ের জুতো আমার মাথায়। পীর সাহেবদের কথা বলছি না, ওনারা মুরব্বী, আমাদের পায়ের জুতো, ওনাদের পায়ের জুতো আমাদের মাথায়। কিন্তু আরও পীরজাদা, আলেম, হাফেজ, ইমাম, তানারা সব চুপ কেন? মুসলমানদের কলজেই তীর মেরে দিয়েছে মুখ্যমন্ত্রী, এখন সবাই চুপ কেন? সবাই চুপ করে আছে কেন? এত বড় একটা ক্ষতি করলো বাংলার প্রায় 3 কোটি 3.5 কোটি মুসলমান, সবাই কম বেশি চুপ কেন? কিছু মানুষ কথা বলছে তারা তাদের ফয়দা লিবার জন্যে, কিন্তু এত মুসলমান সব চুপ কেন? এটাই আমার প্রশ্ন। আমি তো এতদিন কথা বলিনি, কারণ কথা বলা বন্ধ করেছি এই জন্যে। কিছু হিন্দু ভাইয়েরা নয়, হিন্দু ভাই বোনেরা নয়, আমাদের মুসলমানরাই এসে কমেন্টে খারাপ খারাপ কথা বলে। সেই মনের দুঃখে চুপ করে গেছি, দেখছি যে বাংলায় 3 কোটি মুসলমান, 3.5 কোটি মুসলমান আছে, তারা ভাবুক, আমি একটু চুপ করে থাকি। এখন দেখছি সবাই চুপ, এত বড় একটা মুসলমানদের ক্ষতি হয়ে গেল, সবাই চুপ কেন? এটাই আমার প্রশ্ন। না, উনি তো আমাদের ইউজ করবে, মুসলমানদের ইউজ করার জন্যে, মানে কাজ মিটে যাবে, ভোট লিয়া হয়ে যাবে, মুসলমান যা কিছু উনি তো সবটাই তো আমরা দেখতে পাচ্ছি, কাগজ কলমেও দেখতে পাচ্ছি, বাস্তবে দেখতে পাচ্ছি, যা কিছু উনি একটা কমিউনিটির জন্য করছেন, মুসলমানদের জন্য কিছুই করেন না, সেটা আমরা তো বাস্তবে দেখতে পাচ্ছি। এবং সবাই বলছে, সারা মানে আপনি ওনাকে প্রকাশ করতে বলুন মুখ্যমন্ত্রী, যে মুসলমানদের জন্য আমি এই করেছি। যেমন হিন্দুদের জন্যে দুর্গা, আপনার দীঘাতে আপনার জগন্নাথ মন্দির দুর্গা পুজোতে 6 দিনে হাজার হাজার কোটি টাকা, এদিকে দুর্গাঙ্গন শিলিগুড়িতে, তারকেশ্বর থেকে শুরু গঙ্গাসাগর, সবই তো হিন্দুদের জন্য হচ্ছে। মুসলমানদের জন্য কি হচ্ছে, এটা একটু উনি প্রকাশ করুক। আমরা এটা দেখতে চাই, আমরা তো বাস্তবে উনি তো আমাদের খালি ইউজ করার জন্য রেখেছে, আমাদের কিভাবে মুসলমানদের শেষ করা যায় সেই ওনার একটা চক্রান্ত, আমরা সেটাই দেখতে পাচ্ছি। অবশ্যই তিনি ভুল করেছেন হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে, অবশ্যই ভুল করেছেন। এখন ইমিডিয়েট ওনার উচিত হুমায়ুন কবিরকে কাছে নত হয়ে মাফ চেয়ে, ক্ষমা চেয়ে তাকে আবার পার্টিতে ফিরিয়ে নিয়ে আসুক। তা না হলে সামনে কঠিন পশ্চিমবাংলায় 2026-এ হবে। বিহারে আসাদুদ্দিন ওয়াইসি সাহেব 5টা পেয়েছে, আমাদের পশ্চিমবাংলায় আমাদের নওশাদ ভাই ইনশাআল্লাহ 10 থেকে 15টা সিট পাবে, ইনশাআল্লাহ 10 থেকে 15টা সিট পাবে। এবং সামনে 2026-এ মুখ্যমন্ত্রীর জন্য খুব কঠিন পরিস্থিতি, উনি ক্ষমতায় আসতে পারবে কিনা এটাই সন্দেহ। মানুষ বলছে ওনার যে সমস্ত কার্যক্রম, যা কিছু উনি করছে, মুসলমানদের যেভাবে ইউজ করছে, যেভাবে মুসলমানদের সঙ্গে দ্বিচারিতা করছে, মানুষ বলছে উনি সামনে 2026-এ আসতে পারবে, এককভাবে আসতে পারবে না। যেই আসুক জোট সরকার আসবে, এটা মানুষ বলছে।